থামুন, এই ভিডিওটি স্কিপ করার আগে একবার শুনুন। রমজানে এমন কিছু গোপন মুহূর্ত আছে যখন আল্লাহ নিজেই বান্দাকে ডাক দেন, কে আছে আমার কাছে চাইবে। সেই সময়ে করা একটি দোয়া আপনার ভাগ্য বদলে দিতে পারে, বছরের পর বছর ধরে করা কান্নার ফল মিলিয়ে দিতে পারে এক রাতেই। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ সেই সময়গুলো চিনিই না। আজ জানবেন রমজানে ঠিক কোন সময় দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করেন, কোরআন ও সহিহ হাদিসের আলোকে। শেষ পর্যন্ত থাকুন, কারণ হয়তো আপনার কবুল হওয়া দোয়ার মুহূর্ত খুব কাছেই। রমজান রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। এই মাসে আকাশের দরজা খুলে যায়, জান্নাতের দরজা উন্মুক্ত হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শিকলবন্দী করা হয়, যেমনটি বর্ণিত হয়েছে সহিহ হাদিসে। এই মাসে একটি দোয়া, একটি অশ্রু, একটি সিজদা আল্লাহর কাছে অসীম মূল্যবান হয়ে ওঠে। তাই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, রমজানে কোন কোন সময় দোয়া করলে আল্লাহ তাআলা দ্রুত কবুল করেন? প্রথমত, ইফতারের মুহূর্ত। যখন একজন রোজাদার সারা দিন ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন তার হৃদয় নরম হয়ে যায়, আত্মা পরিশুদ্ধ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য ইফতারের সময় একটি দোয়া আছে যা প্রত্যাখ্যাত হয় না। এই হাদিসটি ইমাম তিরমিজি ও ইবনে মাজাহ বর্ণনা করেছেন। কুরআনে আল্লাহ বলেন, আর আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, নিশ্চয়ই আমি নিকটবর্তী, আমি দোয়াকারী দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। এই আয়াতটি সূরা আল বাকারার ১৮৬ নম্বর আয়াত। লক্ষ্য করুন, রোজার আয়াতের মাঝখানেই আল্লাহ দোয়ার কথা উল্লেখ করেছেন। এটি ইঙ্গিত করে যে রমজানে বিশেষ করে ইফতারের সময় দোয়া কবুলের দরজা অত্যন্ত প্রশস্ত। তারপর আসে তাহাজ্জুদের সময়, বিশেষ করে শেষ রাতের ১/৩ সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশের নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। রমজানের রাতগুলো এমনিতেই বরকতময়, আর তার ভেতরে শেষ রাতের নীরব মুহূর্ত এ যেন রহমতের বৃষ্টি। যখন চারপাশ স্তব্ধ, মানুষ ঘুমে, আর একজন বান্দা অশ্রুসিক্ত চোখে সিজদায় পড়ে বলে, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তখন সেই দোয়া সরাসরি আশ পর্যন্ত পৌঁছে যায়। এরপর রয়েছে সিজদার মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদায়, তাই তোমরা বেশি বেশি দোয়া করো। এই হাদিস সহিহ মুসলিমে বর্ণিত। রমজানে প্রতিটি সালাতে, বিশেষ করে তারাবি ও তাহাজ্জুদের সিজদায় নিজের অন্তরের সব কথা খুলে বলুন। আল্লাহর কাছে ভাষার শুদ্ধতা নয়, হৃদয়ের সত্যতা গুরুত্বপূর্ণ। লাইলাতুল কদর ১০০০ মাসের চেয়ে উত্তম রাত। আল্লাহ সূরা আল কাদরে ঘোষণা করেছেন, লাইলাতুল কদর ১০০০ মাসের চেয়ে উত্তম। এই রাতে করা ইবাদত ও দোয়া ৮৮ বছরেরও বেশি সময়ের ইবাদতের চেয়ে উত্তম। হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ রাসূল, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই, কি দোয়া করব? তিনি শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। এই একটি দোয়া যদি হৃদয়ের গভীরতা থেকে বলা যায়, মানুষের ভাগ্য বদলে দিতে পারে। জুমার দিন, বিশেষ করে রমজানের জুমা। হাদিসে এসেছে, জুমার দিনে একটি বিশেষ সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা প্রদান করেন, যদি তা হারাম না হয়। অধিকাংশ আলেমের মতে এই সময়টি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। রমজানে যদি জুমা আসে, তবে সেই দিনের বরকত দ্বিগুণ হয়ে যায়। কুরআন তিলাওয়াতের সময়ও দোয়া কবুলের বিশেষ সুযোগ, কারণ রমজান হল কুরআনের মাস। সূরা আল বাকারা ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, রমজান সেই মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে। যখন আপনি কুরআন পড়ছেন, কোনো আয়াতে রহমতের কথা এলে রহমত চান, শাস্তির আয়াতে আশ্রয় চান। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তখন দোয়া আর কুরআন একসাথে মিলিত হয়ে আল্লাহর দরবারে এক অনন্য আবেদন তৈরি করে। আরেকটি গুরুত্বপূর্ণ সময় হল রোজা অবস্থায় সারাদিন। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়েও প্রিয়, একথা সহিহ হাদিসে এসেছে। যখন একজন বান্দা কষ্ট সহ্য করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন তার প্রতিটি দোয়া মূল্যবান হয়ে ওঠে। তাই শুধু ইফতারের আগে নয়, দিনের প্রতিটি মুহূর্তে দোয়া করুন। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া শুধু শব্দ নয়, এটি ঈমানের প্রকাশ। এটি স্বীকারোক্তি যে আমি দুর্বল আর আমার রব সর্বশক্তিমান।
রমজানে যখন আপনি হাত তুলবেন, মনে রাখবেন আপনি এমন একজনের কাছে চাইছেন যিনি বলেন হও, আর তা হয়ে যায়। তিনি আল কাদির, আল কারিম, আর রহমান। তাই রমজানের প্রতিটি ইফতারকে বানান কান্নার মুহূর্ত, প্রতিটি রাতকে বানান সিজদার রাত, প্রতিটি কুরআনের আয়াতকে বানান হৃদয়ের আরতি। হয়তো আপনার একটি দোয়া আপনার ভবিষ্যৎ বদলে দেবে, হয়তো একটি অশ্রু আপনার গুনাহ মুছে দেবে, হয়তো একটি ইয়া আল্লাহ আপনার কবরকে আলোয় ভরিয়ে দেবে। রমজান খুব দ্রুত চলে যায়। চাঁদ যেমন হঠাৎ আসে তেমনি হঠাৎ বিদায় নেয়, কিন্তু এই মাসে করা একটি কবুল দোয়া চিরকালের সম্পদ হয়ে থাকে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি রমজানকে শুধু ক্ষুধা তৃষ্ণার মাস বানাব না, আমি এটিকে দোয়া ও কবুলের মাস বানাব। হে আল্লাহ, আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের দোয়া আপনি রমজানে কবুল করেন। আমাদের অন্তরকে খাঁটি করুন, চোখে অশ্রু দিন, জিহ্বায় জিকির দিন, আর জীবনে আপনার সন্তুষ্টি দান করুন। আমিন। রমজানের দোয়া কবুলের আলোচনায় আরেকটি গভীর বিষয় রয়েছে, ইতেকাফের সময়। যখন একজন বান্দা দুনিয়ার সব ব্যস্ততা থেকে নিজেকে আলাদা করে মসজিদে অবস্থান করে শুধুমাত্র আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, তখন তার প্রতিটি নিঃশ্বাস ইবাদতে পরিণত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন, এ কথা সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত। ইতেকাফের নিভৃত পরিবেশে যে দোয়া করা হয় তা হয় একান্ত, গভীর এবং মন থেকে উচ্চারিত। এই সময়ে বান্দা ও রবের মাঝে আর কোনো পর্দা থাকে না, শুধু কান্না, তাওবা আর ভালোবাসা। আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হল আজান ও ইকামতের মাঝের সময়। হাদিসে এসেছে এই সময়ের দোয়া প্রত্যাখ্যাত হয় না। রমজানে যখন মাগরিবের আজান হয় তখন সেটি শুধু ইফতারের সংকেত নয়, এটি দোয়া কবুলের আহ্বান। আজান শোনার পর দুরুদ ও মাসনুন দোয়া পড়ে নিজের অন্তরের সব চাওয়া আল্লাহর কাছে পেশ করুন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজানের পর দোয়া করলে তা কবুল হয়। 5 ওয়াক্ত ফরজ সালাতের পরের সময়ও দোয়া কবুলের একটি বিশেষ সুযোগ। সাহিহ হাদিসে বর্ণিত হয়েছে, ফরজ সালাতের পর দোয়া অত্যন্ত মর্যাদাপূর্ণ। রমজানে যখন আপনি প্রতিটি সালাত আদায় করছেন রোজা অবস্থায়, তখন আপনার হৃদয় আরও নম্র, আরও সংবেদনশীল থাকে। সালামের পর কিছুক্ষণ বসে থাকুন, তাসবিহ, তাহমিদ, তাকবীর পড়ুন, তারপর নিজের ভাষায় বলুন, হে আল্লাহ, আপনি আমার সব জানেন, আমার অশ্রু, আমার ব্যথা, আমার আশা। এই মুহূর্তগুলো কখনোই অবহেলা করবেন না। এছাড়া সফররত রোজাদারের দোয়াও বিশেষ গ্রহণযোগ্য। হাদিসে এসেছে 3 ব্যক্তির দোয়া প্রত্যাখ্যাত হয় না: রোজাদার, ন্যায়পরায়ণ শাসক এবং মাজলুম। রমজানে যদি কেউ সফরে থাকে এবং রোজা রাখে, তার দোয়া আরও মূল্যবান হয়ে ওঠে, কারণ সে কষ্টের ওপর কষ্ট গ্রহণ করছে আল্লাহর সন্তুষ্টির জন্য। মাজলুমের দোয়া রমজানে হোক বা অন্য সময় আল্লাহ সরাসরি কবুল করেন। হাদিসে এসেছে, মাজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। যদি রমজানে কোনো কষ্ট, অন্যায় বা দুঃখ আপনাকে ঘিরে রাখে, তাহলে হতাশ হবেন না। আপনার চোখের জলই আপনার সবচেয়ে শক্তিশালী দোয়া। আল্লাহ ন্যায় বিচারক, তিনি সব দেখেন, সব শোনেন। দোয়া কবুলের আরেকটি গোপন রহস্য হল তাওবা ও ইস্তেগফার। কোরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। যখন একজন বান্দা আন্তরিকভাবে বলে আস্তাগফিরুল্লাহ, তখন তার অন্তর পরিষ্কার হয়, আর পরিষ্কার অন্তর থেকে করা দোয়া দ্রুত আরশে পৌঁছে যায়। রমজান হল তাওবার মৌসুম। যত বেশি গুনাহ স্বীকার করবেন, তত বেশি দোয়া কবুলের দরজা খুলবে। সাদকা ও দানের পর করা দোয়াও বিশেষ মর্যাদাপূর্ণ। রমজানে দানের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দানশীল, আর রমজানে তিনি আরও বেশি দানশীল হয়ে উঠতেন। যখন আপনি কারো মুখে হাসি ফোটান, ক্ষুধার্তকে খাবার দেন, এতিমের মাথায় হাত রাখেন, তারপর যদি আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়ায় থাকে মানবাকার সুগন্ধ, যা আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, দোয়া কবুলের জন্য শুধু সময় নয়, প্রয়োজন শর্ত। হালাল উপার্জন, খাঁটি নিয়ত, সুন্নাহ অনুযায়ী দোয়া শুরু করা, আল্লাহর প্রশংসা ও নবীর উপর দুরূদ পাঠ করে এসব দোয়াকে শক্তিশালী করে। হারাম খাদ্য ও অন্যায় উপার্জন দোয়ার পথে বাধা সৃষ্টি করে, এ কথা সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে স্পষ্টভাবে এসেছে। সবচেয়ে বড় কথা, দোয়া কবুল মানেই সঙ্গে সঙ্গে দৃশ্যমান ধন নয়,
কখনো আল্লাহর সঙ্গে সঙ্গে দেন, কখনো বিলম্ব করেন উত্তম সময়ের জন্য, কখনো আখিরাতে জমা রাখেন আরও বড় প্রতিদানের জন্য। তাই রমজানে দোয়া করে হতাশ হবেন না। আপনার কাজ হলো হাত তোলা, কান্না করা, বিশ্বাস রাখা, কবুল করা আল্লাহর কাজ। রমজান আমাদের শেখায় দোয়া হলো মুমিনের শক্তি, আশ্রয়, অস্ত্র। এই মাসে প্রতিটি মুহূর্তকে দোয়ার মুহূর্তে পরিণত করুন। আপনার ঘর, আপনার সিজদা, আড্ডা, ইফতারের টেবিল সব কিছু হয়ে উঠুক আরশের সাথে সংযোগের মাধ্যম। হে আল্লাহ, আমাদের দোয়াকে কবুল করুন, আমাদের অন্তরের গোপন চাওয়াগুলো পূর্ণ করুন। আমাদেরকে এমন রমজান দান করুন যা আমাদের জীবন বদলে দেয়, গুনাহ মুছে দেয় এবং আমাদের জান্নাতের পথে এগিয়ে দেয়। আমিন।